ফ্যারো দ্বীপপুঞ্জে প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি, সেই সাথে ঘন স্থির কুয়াশা, যে কারণে দ্বীপটিতে কখনো কখনো গাড়ি বা ফেরিতে ভ্রমণকে বেশ জটিল করে তোলে। তবে এতে অবাক হওয়ার কিছুই নেই যে ফ্যারোরা তাদের টানেলগুলোকে খুবই পছন্দ করে। ডেনমার্ক রাজ্যের মধ্যে স্বশাসিত দ্বীপ রাষ্ট্রটিতে চলাচল সহজ করার জন্য টানেলগুলো তৈরি করা হয়েছে। আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝামাঝি দ্বীপগুলিকে সংযুক্ত করে সমুদ্রতলের টানেল। ফ্যারোরা স্থলে 17টি এবং সমুদ্রের নিচে 4টি টানেল তৈরি করেছে, যার মধ্যে রয়েছে বিশ্বের একমাত্র টানেল, যেটি সমুদ্রের নিচে একটি গোলচত্বর সহ তৈরি করা হয়েছে। ফ্যারো দ্বীপপুঞ্জের এই আন্ডারসি টানেল নেটওয়ার্ক তরসাভন এবং রুনাভিকের মধ্যে ভ্রমণের সময় 58 মিনিট কমিয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনের একটি যুগান্তকারী কৃতিত্বে ফ্যারো দ্বীপপুঞ্জ বিশ্বের একমাত্র জলের নিচে গোল চত্বরটি উন্মোচন করেছে। টানেলগুলো সত্যিই শিল্প, বলা যায় শিল্প ও প্রকৌশলের এক অত্যাশ্চর্য মিলন। টানেল নেটওয়ার্কের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল সমুদ্র তলের গোল চত্বর। এই গোল চত্বরটি শুধুমাত্র প্রকৌশলের একটি বিষয় নয়, ফ্যারো দ্বীপপুঞ্জের জন্য একটি সাংস্কৃতিক অংশ। গোল চত্বরে বেশ কয়েকটি ভাস্কর্য এবং আলোক প্রভাব দেখানো হয়, যা ফ্যারোই যে শিল্পী ত্রন্দুর পাতুরসন দ্বারা তৈরি করা হয়েছে। এটি শুধুমাত্র ট্রাফিক প্রবাহ উন্নত করার জন্য নয়, বরং দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে ভ্রমণের একঘেয়েমি ভেঙে ড্রাইভিং অভিজ্ঞতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। ফ্যারো দ্বীপপুঞ্জ ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি উত্তর আটলান্টিকের আইসল্যান্ড এবং নরওয়ের মধ্যবর্তী অর্ধেকের মধ্যে অবস্থিত। এই দ্বীপপুঞ্জের জনসংখ্যা প্রায় 50,000। অষ্টম শতাব্দীর শুরুর দিকে মানুষ এখানে বসবাস শুরু করেন। এখানকার অর্থনীতি সামুদ্রিক মাছ ধরার উপর নির্ভরশীল। এই উপসাগরীয় টানেলগুলি নির্মাণের আগে এই অঞ্চলের অনাকাঙ্ক্ষিত আবহাওয়া এবং রুক্ষ সমুদ্রের কারণে দ্বীপগুলির মধ্যে ভ্রমণ সময় সাপেক্ষ এবং প্রায়ই কঠিন ছিল। বর্তমানে এই টানেলগুলোর আর্ট দেখতে ভিড় জমায় হাজারো পর্যটক। চমৎকার ভূদৃশ্য এবং কল্পনাপ্রসূত আলোর খেলার জন্য সারা পৃথিবীর আলোকচিত্র শিল্পীদের আকর্ষণ করে এই স্থানটি।